শহরনামা এই ভাবনা নিয়েই এবছর নলিন সরকার স্ট্রিট তাদের মণ্ডপকে সাজিয়ে তুলেছে, যেখানে সমাজের বন্ধু যারা আবর্জনা থেকে সমাজকে পরিষ্কার রাখে সেই সমস্ত মানুষের জীবন কাহিনী, তারা কিভাবে তাদের কাজ করে, তাদের উৎসব কীরকম, সেইটা নিয়েই এবছরের মণ্ডপ সজ্জা। কি জানাচ্ছেন দর্শনার্থীরা এবং কমিটির সদস্যরা, আসুন দেখে নেব। আমাদের এবছর যে ভাবনা, সে ভাবনাটার নাম দিয়েছি আমরা শহরনামা। শহরনামা বলতে আমরা যেটা বোঝাতে চেয়েছি, এই শহরের কথা, শহরে তাদের কথা যারা সমাজে অবহেলিত এবং বঞ্চিত বা যাদের সঙ্গে ঠিকঠাকভাবে ব্যবহার আমরা করি না, সেই সাফাই কর্মী, তারা রাস্তা সাফাই কর্মী হোক বা এই যে প্লাস্টিক যারা কালেকশান করে, দেখবেন তারা হয়তো কোনো কোনো কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি ইত্যাদি জায়গায় চাকরি করে না, কিন্তু তারা ওই প্লাস্টিকটা কালেকশান করে বিক্রি করে তাদের দিন গুজরান করে। এবং এই প্লাস্টিকটা তাদের কুড়িয়ে নিয়ে যাওয়ার ফলে আমাদের যে ভয়ঙ্কর প্লাস্টিক দূষণ, এটা একটা প্রিভেন্ট হয়, এটা প্রতিরোধ হয়। আর যেটা হয় সেটা হচ্ছে যে রিসাইকেল হয়, প্লাস্টিকটা রিসাইকেল হয়ে তারা তুলে নিয়ে যায় এক জায়গায় ডাম্পিং করে, তাতে তো আমার শহরের কমবে না, দূষণ কমবে না। সেটা রিসাইক্লিং হওয়ার পরে আমরা একটা খুব সুন্দর পরিবেশ আমরা খুঁজে পাই। এই মানুষগুলো খুব খুব খারাপ অবস্থার মধ্যে তাদের দিন গুজরান করে, সেই তাদের একটা কলোনি বা তাদের একটা পাড়াকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, সেই পাড়াতে তারা কিভাবে থাকে, কিভাবে তারা মই দিয়ে উপরে উঠে তলায়, একতলায়, দোতলায় ঘর করে থাকে, এবং সেই পাড়াতেই একটা দুর্গাপুজো। সেই দুর্গাপুজো মূলত আমাদের যারা এই কাজগুলো করে, সাফাইয়ের কাজগুলো, এরা আমাদের ভিন রাজ্যের হয়, মানে মূলত বিহার ঝাড়খণ্ডের আমরা দেখতে পাই আর কি। তা তাদের একটা ওই শেরওয়ালি বা এই ওইটার একটা ওনার ওই দেবীর প্রতি একটা ভালোবাসার প্রবণতা আছে। সেই জায়গা থেকে আমরা যেটা দেখেছি, যে জন্য আমাদের মা দুর্গাই, কিন্তু তার মধ্যে কোথাও একটা শেরওয়ালির ফ্লেভার বা এসেন্সটাকে আমরা ধরার চেষ্টা করেছি। এদের জীবনে আনন্দ, ছুটি এই ব্যাপারটা নেই। এরা ছুটি নিলে আমাদের শহরটা জঞ্জালে ভরে যাবে, একদিন ছুটি নিলে শহরটা জঞ্জালে ভরে যাবে। হ্যাঁ, তাই জন্য বলছে যে ও বাচ্চাটা তো বোঝে না, বাচ্চাটা বলছে যে পুজোয় সবাই 4 দিন ছুটি পায়। ওর মা ওকে বোঝাচ্ছে যে পুজোর সময় লোক রাস্তায় বেশি, রাস্তায় নোংরাও বেশি, এই জন্য আমাদের কাজও বেশি। আর আমরা বেশি কাজ করলে 2 পয়সা বেশি পেলে 2 মুঠো অন্ন মুখে বেশি করে জোটাতে পারবো। তা সেই জন্যই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে, আর বাচ্চা বাড়িতে থাকলে তো বাড়িতে রেখে যাওয়া যায় না, ওই জন্য সঙ্গে করে হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছে। বাচ্চাটা কোথাও বলছে যে আর হাঁটতে পারছি না, পায়ের ব্যথা। ওর মা বলছে যে সামনের বাজারটায় যা পাবো তুলে নিয়ে চলে যাব। এই যে একটা ওদের জীবনের বেদনা বেদুর কাহিনী, এই কাহিনীটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। খুবই সুন্দর লাগছে, এইবারে এত সুন্দর ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে বানানো হয়েছে। একবার জাস্ট ঘুরে দেখে ইউ ক্যান রিলেট টু ইট, এভরিওয়ান ক্যান রিলেট টু ইট। যে একটা মধ্যবিত্ত বা লোয়ার ক্লাস ফ্যামিলি, হাউ উইল দে সার্ভাইভ, হাউ ডু দে লিভ, এক একটা পার্টকে এত সুন্দরভাবে গুছিয়ে লেখা আর এরকম করে তুলে ধরে বানানো হয়েছে এইটুকুনি ছোট একটা গলিতে। অপূর্ব একটা অ্যাম্বিয়েন্স আর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে এইটুকুনি ছোট একটা জায়গায়। এইটা এসে দেখতে হবে, ইট ক্যান নট বি এক্সপিরিয়েন্সড সিটিং অ্যাট হোম। এটা আজকে ফার্স্ট বেরোনো আর কি, বেরিয়েই নলিনী সরকার স্ট্রিটে আসা। আর প্রতি বছরের মতো এবছরও খুব একটা ইনোভেটিভ ক্রিয়েটিভ আইডিয়া আনা হয়েছে, তুলে ধরার একটা জিনিস, একটা সোশ্যাল জিনিস তুলে ধরার চেষ্টা করা হয়েছে। খুবই ভালো লাগছে। মায়ের রূপে আমরা দেখতে পাচ্ছি একটু চেঞ্জ আছে, দুর্গা রূপে মা নেই, এবারে শেরাওয়ালি রূপে রয়েছে, যেটা জেনারেলি ওরা পুজো করে বা মানে। তো খুবই ভালো লাগছে, ব্যাপারটা খুবই ইউনিক লাগলো আমার দেখে। সমস্ত মণ্ডপ জুড়েই দেখা যাচ্ছে যে
তাদের বাড়িঘর, তাদের জীবন কাহিনী, যারা সমাজকে পরিষ্কার রাখছেন, আবর্জনা দূর করছেন, তাদের যে জীবন, তাদের যে জীবিকা, সেটাকে এখানে ফুটে তোলানো হয়েছে। এবং তার পাশাপাশি দেবীর যে রূপ, সেই রূপকে দেখানো হচ্ছে যে তারা কিভাবে তার পুজো করে, তার কিভাবে আরাধনা তারা করেন, সেই ছবিকেই এখানে তুলে ধরা হচ্ছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে কণ্ঠস্বর, অর্থাৎ একজন শিশু তিনি তার মাকে জানাচ্ছেন যে মা আজ উৎসব, আজ কাজে যেও না। সেই ছবিকেই তুলে ধরা হচ্ছে যে কতটা নির্মম আমাদের এই সমাজ। এই ভাবনা নিয়ে তাদের এই মণ্ডপসজ্জা। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।